এইরকমভাবে একজন পুলিশ সদস্যকে বলতে শোনা যায় ভিডিওতে, যেই ভিডিওটি মাত্র কয়েক সেকেন্ডের কিন্তু মুহূর্তের মধ্যেই সারা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। পুলিশ সদস্য বলতেছে, আয় আয় হাদির লাশ নিয়ে যা, আয় আয় হাদির লাশ নিয়ে যা। অবশ্য ইনকিলাব মঞ্চের সদস্যরা তারা হাদির এই 55 দিন হওয়ার পরও এ পর্যন্ত তারা বিচার পেলেন না। এই জন্য বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তারা অবস্থান করার জন্য গিয়েছিলেন। কিন্তু পুলিশের এইরকম একটা ল্যাঙ্গুয়েজ যখন ব্যবহার করে তখন পুরো জাতি এই বিষয়টা দেখে, পুলিশের এই ভাষাটা শুনে একবারে বিমোহিত হয়ে গেছে, অবাক হয়ে গেছে। জাতি আজকে মনে করতেছে যে একজন পুলিশ সদস্য, সরকারি কর্মকর্তার যদি মুখের এই ধরনের ভাষা হয়, আয় আয় হাদির লাশ নিয়ে যা, তাহলে এই দেশের জনগণের নিরাপত্তাটা কোথায়, জনগণের আশ্রয়স্থলটা কোথায়? এ পর্যন্ত বেশ কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও পুলিশের পক্ষ থেকেও এটার কোনো বিবৃতি আসেনি এবং পুলিশের কাছে এই নলেজটি চলে গিয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এই ভাষাটি দেখিয়েছেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে ইনকিলাব মঞ্চের যে সমস্ত সদস্য ছিল তারা হাদির বিচারের জন্য প্রধান উপদেষ্টার কাছে তাদের এই আগমন বা অবস্থান, কিন্তু এমনই অবস্থাতে এই একজন পুলিশের যদি এই অবস্থান হয় তাহলে এ দেশের জনগণের নিরাপত্তাটা কোথায়? এদেশের জনগণ কোথায় গিয়ে দাঁড়াবে? যেই পুলিশ জনগণের ট্যাক্সের টাকায় যে তাদের বেতন তারা খাচ্ছে, এই জনগণের ঘাম ঝরানো টাকায় তাদের এই যত অস্ত্রশস্ত্র সব কিছু তারা চলতেছে, অথচ সেই জনগণের উপর আবার নতুন করে কিভাবে এরকম স্টিম রোলারের মতো চালাচ্ছে। বেশ কয়েকজন এখানে আমরা ভিডিওতে দেখতে পাইলাম যে সাধারণ পথচারী তাদেরকে পর্যন্ত আক্রমণ করা হয়েছে, সাধারণ যারা যাত্রী ছিল বাস থেকে টেনে তাদেরকে অত্যাচার করা হয়েছে, দোকানের মালিক তারা দোকান খুলতে এসেছিল তাদেরকে পর্যন্ত ওই এলাকায় এসে পুলিশ টেনে এনে এরকম অত্যাচার করেছে। একজন সন্তান হারিয়েছে, তার মা এসে বলতেছে যে আমার সন্তানকে এখানে চাই, আমার সন্তান হারিয়ে গিয়েছে। পুলিশের সাউন্ড গ্রেনেড এবং তাদের এরকম বেধড়ক লাঠি পিটার কারণে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, যে পুলিশ কিছুদিন পূর্বে, মাত্র কয়েক মাস পূর্বে যখন স্বৈরাচার পতন হয়ে যায় তখন তারা থানা ছাড়িয়ে আশ্রয় চাচ্ছিল জনগণের কাছে, অথচ সেই পুলিশ আজকে ওই আগের বাংলাদেশ নেই, বর্তমানে বাংলাদেশের সম্পূর্ণ চিত্রটা পাল্টিয়ে চলে গিয়েছে। তো এই পুলিশ যদি এখন আবার ওই পূর্বের স্বৈরাচারের ভূমিকায় আবার অবতীর্ণ হয় তাহলে এ দেশের মানুষ কি করতে হবে? যখন দেয়ালে পিঠ ঠেকে যাবে তখন মানুষ আবার রাস্তায় নামতে বাধ্য হয়ে যাবে। কাজেই এই দেশের পুলিশকে আবার সেখান থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন যে এটা হলো বাংলাদেশ, সমৃদ্ধশালী বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ, ভালোবাসার বাংলাদেশ, এটা সব জাতির বাংলাদেশ। এখানে কোনো জাতির উপর অত্যাচার করা যাবে না, কারো উপর নতুন করে নিপীড়নের স্টিম রোলার চালানো যাবে না। তো কেন জানি এই পুলিশ আবার ওই পূর্বের ন্যায় শুরু হয়েছে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে পুলিশ যদি এই ভূমিকায় যদি আবার তাদের ওই পূর্বের আচরণ অনুযায়ী চালায় তাহলে জনগণ কোথায় যাবে? বা এই দেশ হয়তো গৃহযুদ্ধের দিকে ঠেলিয়ে যেতে পারে। কাজেই পুলিশ যিনারা আছেন তাদেরকে অবশ্যই পুলিশ বাহিনীকে পুলিশের ভূমিকায় থাকতে হবে, কোনো দলের কোনো ব্যক্তির আনুগত্য করে কারো গোলামি করিয়ে কারো উপর অত্যাচার অন্যায় করা যাবে না। অবশ্যই সুপ্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই এদেশের পুলিশ কি আগের মতো রয়েছে নাকি আবার নতুন করে তারা স্বৈরাচারের ভূমিকায় শুরু হয়ে? ঊর্ধ্বতন কর্মকর্তার পক্ষ থেকে এই ধরনের বিশেষ একটি কথা চলে এসেছে যে পুলিশের পক্ষ থেকে এই ধরনের কথাটি ব্যবহার করা হয়েছে, আয় হাদির লাশ নিয়ে যা, এই কথাটি যে ব্যবহার করেছে তারা এটাকে পর্যবেক্ষণ করতেছেন, সিসি ক্যামেরা খুব তল্লাশি চালাচ্ছেন। তারা যদি সঠিক এই জিনিসটা নিরেট ধরতে পারেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, ভিডিও সম্পর্কে আপনাদের ব্যক্তিগত কোনো মতামত থাকলে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।